একসময় এই দরজাগুলো দিয়ে চলাচল করতেন বাংলার নবাব নাজিমরা। সময়ের স্রোতে বদলে গেছে ঢাকা, বদলেছে চারপাশ। তবে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নিমতলী প্রাসাদ। 1765 থেকে 66 সালে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরেই গড়ে উঠেছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর। প্রায় 250 বছরের পুরনো এই স্থাপনা এখন শুধু একটি ভবন নয়, বরং ঢাকা ও বাংলার অতীতকে জানার গুরুত্বপূর্ণ এক কেন্দ্র, এমনটাই জানান দর্শনার্থীরা। আসলে অনেক সুন্দর। আর সবথেকে অবাক বিষয় হচ্ছে আমি এই জায়গার ব্যাপারে জানতাম না। আমি প্রবাবলি লাস্ট উইক আমি সার্চ করার পর দেখছি এই জায়গাটা, দেন আমি এসে অ্যাকচুয়ালি অবাক হয়েছি যে ঢাকার সেন্ট্রাল এরিয়াতে এরকম একটা প্লেস আছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেস, কজ এখানে অনেক ইনফরমেশন আছে যেটা হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি, ঢাকার হিস্ট্রির ব্যাপারে, যেগুলো অ্যাকচুয়ালি মানুষ জানতে পারবে এখানে আসলে। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত হয়েছে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার ইতিহাস, নিমতলী দেউরি ভবনের সংরক্ষণ ও পুনঃসংস্কারের গল্প। পাশাপাশি রয়েছে সুবা বাংলার নবাব নাজিমদের ইতিহাস এবং 1700 থেকে 1900 সাল পর্যন্ত ঢাকার জীবন ও শিক্ষার নানা চিত্র। শুধু লেখা বা স্থির নিদর্শন নয়, পুরনো আলোকচিত্র, ঐতিহাসিক সামগ্রী ও দৈনন্দিন ব্যবহারের নানা উপকরণের সঙ্গে এখানে রয়েছে নবাব নুসরাত জংয়ের দরবারের ত্রিমাত্রিক ডিওরামা। এসব নিদর্শন মিলিয়ে কয়েকশো বছর আগের ঢাকা ও বাংলার ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। ইতিহাস প্রেমী থেকে শিক্ষার্থী, গবেষক কিংবা সাধারণ দর্শনার্থী, অতীতকে জানতে প্রতিদিনই এখানে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। অজানা ছিল যে এখানে এটা আছে। আমি এখানে দেখলাম যে বণিকদের যে এটা হচ্ছে একটা প্রবেশদ্বার ছিল, মূলত গেট। প্রাসাদটা এখন আর নাই, তো এটা মূলত গেট ছিল, সেখানে এখন মিউজিয়াম হয়েছে। তো এটাই ঘুরে দেখতেছি আর কি, এখানে যা যা আছে পুরানো জিনিসপত্র, তখনকার কাজগুলো, কারুকাজ বলেন বা হচ্ছে তখনকার ডিজাইন, সব কিছু আমার খুবই ভালো লাগে। সময়ের পরিবর্তনের সঙ্গে হারিয়ে যেতে বসা ইতিহাসকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই জাদুঘরের অন্যতম বড় ভূমিকা। নিমতলী প্রাসাদ তাই শুধু পুরনো একটি স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।